হাই, ওয়েলকাম কেমিস্ট্রি ক্লিনিকে সবাইকে। তো ওয়েস্ট বেঙ্গলের রাউন্ড টুর রেজাল্ট বেরিয়ে গেছে এবং তার অ্যাডমিশন ডেটও বেরিয়ে গেছে। তো আশা করি সবাই অ্যাডমিশন নিয়েছো। এনআরএস সম্ভবত অ্যাডমিশন ডেটটাকে আগিয়েছে। তো তোমরা দেখে চেক করে নিও এনআরএসের ব্যাপারটা। আর রাউন্ড টুতে তাহলে তোমরা সবাই অ্যাডমিশন নিয়ে নিয়েছো। তাহলে নেক্সট যারা রাউন্ড টুতে কলেজ কোনো পেলে না বা রাউন্ড টুতে পেয়েছো, আপগ্রেডেশনে যাচ্ছ, তাহলে তোমরা রাউন্ড থ্রির জন্য প্রিপারেশন হও বা রাউন্ড থ্রির ইম্পর্টেন্ট ডেটগুলো আমি জানিয়ে দেবো। তো আজকে দেখবো রাউন্ড টুর তাহলে ফাইনাল কাট অফটা কত গেল, আর রাউন্ড ওয়ানের সঙ্গে রাউন্ড টুর কম্প্যারিজন করবো, কমলো কি বাড়লো বা কী হলো সেটা আমরা দেখছি। দেখো, তো দেখো জেনারেল রাউন্ড ওয়ানে কত ছিল। রাউন্ড ওয়ানে ছিল 510, এইটা গেছে রাউন্ড ওয়ানে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আর রাউন্ড টুতে গেছে দেখো 508, তার র্যাঙ্কটাও সাথে সাথে দেখে নিও। আর ওবিসি এ গেছে 503, মানে নিট স্কোর, যেটা অল ইন্ডিয়া স্কোর। আর ওবিসি এ 502, তো 1 মার্ক ড্রপ হয়েছে, তো মোটামুটি ড্রপ হয়েছে। আর ওবিসি বি দেখো 506, আর এটাতে গেছে দেখো 505, মানে 1 মার্কস করে ড্রপ হয়। কেন দেখো অনেকটা কম কেন হয়নি, তার কারণ হচ্ছে রাউন্ড টুতে সবাই মোটামুটি সবাই পার্টিসিপেট করে, রাউন্ড ওয়ানে অনেকেই পার্টিসিপেট করে না, কিন্তু রাউন্ড টু থেকেই শুরু হয়ে যাবে পার্টিসিপেট, মানে রাউন্ড টুতেই মনে রেখো সব থেকে বেশি ক্যান্ডিডেট পার্টিসিপেট করে, তো মার্কসটা একটুই কমেছে। আর ইডব্লিউএস দেখো 458 ছিল 463, মানে ইডব্লিউএসটা কিন্তু বেড়ে গেছে, ইডব্লিউএসের কাট অফ কিন্তু বেড়ে গেছে। কারণ কি, লট অফ ক্যান্ডিডেট ইডব্লিউএস ক্যান্ডিডেট মানে এই রাউন্ডে পার্টিসিপেট করেছে, তার কারণে মানে ক্যান্ডিডেট পার্টিসিপেটের উপর কিন্তু রাউন্ডের কাট অফ নির্ধারণ করে। আর এসসিতে দেখো 427 গেছিলো কাট অফ, আর এটা 424 হয়েছে রাউন্ড টুতে, 424 হচ্ছে ক্লোজ স্কোর। আর এসটি দেখো কত গেছিলো 254, এটা গেছে 253 হচ্ছে, এগুলো হচ্ছে তার ক্লোজ স্কোর, মানে এটাতেই রাউন্ড টু এমবিবিএস গভর্নমেন্ট কমপ্লিট হয়ে গেছে। হয়েছে র্যাঙ্কগুলো তার সাথে সাথে তোমরা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কগুলো দেখে নিও। এটা হচ্ছে রাউন্ড ওয়ান আর রাউন্ড টু আমি বললাম। এরপর দেখো সেমি গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট কী হয়েছিল, সেমি গভর্নমেন্ট জেনারেলের ছিল ক্লোজ র্যাঙ্ক 488, কিন্তু এখানে হয়েছে দেখো রাউন্ড টুতে একটু কমেছে 485। ওবিসি এ গেছে 474, আর ওবিসি এ রাউন্ড টুতে গেছে 467। আর সাথে সাথে তোমরা র্যাঙ্কটাও দেখে নিও। আর ওবিসি বি 480, আর ওবিসি বি রাউন্ড টুতে গেছে 478। আর ইডব্লিউএস গেছে দেখো ইডব্লিউএস 405, আর এটাও 405, প্রায় সেমই আছে, প্রায় নয় সেমই আছে, কিন্তু জাস্ট র্যাঙ্কের একটু একটু ফেরা গেছে, কারণ কি সেম নাম্বারে অনেকেই র্যাঙ্ক হতে পারে। হয়েছে এসসি গেছে দেখো 390, আর এর গেছে দেখো 385, 5 মার্কের ড্রপ হয়েছে। এসটিতে দেখো বেড়ে গেছে, 113 গেছিলো কিন্তু 128, মানে এসটি ক্যান্ডিডেট, অনেক ক্যান্ডিডেট রাউন্ড টুতে কিন্তু পার্টিসিপেট করেছে, বুঝতে পারলে অনেকটাই ইনক্রিজ হয়ে গেছে, অনেকটাই নাম্বার এসটিতে সেমি গভর্নমেন্ট এমবিবিএসের ক্ষেত্রে ইনক্রিজ হয়েছে। তো এগুলো করসপন্ডিং র্যাঙ্কগুলো তোমরা দেখে নিয়েছো। নেক্সট দেখবো আমরা ম্যানেজমেন্ট কোটা, এইটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে খুব ভালোভাবে দেখো অনেকটাই বেড়েছে, মানে ম্যানেজমেন্ট কোটায় প্রত্যেকটা যে প্রাইভেট কলেজগুলো আছে তাতে কিন্তু প্রত্যেকটাতেই মানে মার্কস ইনক্রিজ হয়েছে বা র্যাঙ্ক ইনক্রিজ হয়েছে। মানে তোমাদের মানে এখানে রাউন্ড ওয়ানে ছিল 192 মার্কস পেলে তোমরা ম্যানেজমেন্ট কোটায় পেয়ে গেছো, কিন্তু এখানে দেখো 205 মার্কস পেতে হয়েছে, এটাই হচ্ছে ক্লোজ র্যাঙ্ক, মানে আরও এর উপরে প্রত্যেকটা মেডিকেল কলেজেরই মানে মার্কস বেশি লেগেছে রাউন্ড টুতে। হয়েছে নতুন কলেজ অ্যাড হওয়া সত্ত্বেও মার্কস কিন্তু অনেকটাই বেড়েছে, তার কারণ আছে, তার কারণ দেখবে বাইরের স্টেটেরাও ওয়েস্ট বেঙ্গলে পার্টিসিপেট করেছে, তার কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সিকিউরিটি মানে লাগেনি, এই কারণে হয়েছে। আর আমরা দেখো নেক্সট গভর্নমেন্ট বিডিএস, গভর্নমেন্ট বিডিএসের রাউন্ড ওয়ানের দেখো, তো দেখো গভর্নমেন্ট বিডিএসের রাউন্ড ওয়ান আর রাউন্ড টুর কাট অফ দেখে নাও। জেনারেলের ছিল, তো গভর্নমেন্ট বিডিএসের রাউন্ড ওয়ান এবং রাউন্ড টুর কাট অফটা দেখে নাও। সেটা হচ্ছে দেখো রাউন্ড ওয়ানের জেনারেল ছিল 59,578, যেটা 494 পেয়েছিল, সেটাতে জাস্ট একটু ড্রপ হয়েছে 59,909। আর ওবিসি এ গেছে দেখো 61,246, 492, আর এটা গেছে 60,955। আর ওবিসি বি গেছে দেখো, ওবিসি বি গেছে 60,903, 493 পে, আর এটা হচ্ছে 60,937, জাস্ট কটা র্যাঙ্ক মানে কটা র্যাঙ্ক ইনক্রিজ হয়েছে। আর ইডব্লিউএস দেখো 1,32,554, যেটা 444, আর এটা হচ্ছে 1,35,147, 71। আর এসসি গেছে দেখো 1,96,667, 414 পে, আর এটা হচ্ছে 1,98,362, এটাতে সবগুলো আশা করে ড্রপ করেছে। হ্যাঁ, এটা হচ্ছে 6,36,217, 220 পে, আর এটা কিন্তু 6,47,173। তাহলে মোটামুটি গভর্নমেন্ট বিডিএসের কাট অফটা ড্রপ করেছে,
বুঝতে পারলে? আর ম্যানেজমেন্ট এমবিবিএস কোটার কাট অফটা কিন্তু ইনক্রিজ হয়েছে, বুঝতে পারলে? আর তোমাদের সেমি গভর্নমেন্টটাও তুমি ধরে রাখো কাট অফটা ডিক্রিজই হয়েছে সেমি গভর্নমেন্টের, আর গভর্নমেন্টেরও কাট অফটা ডিক্রিজ হয়েছে। তাহলে কোন বুঝতে পারলে কোনগুলোতে? আর বিডিএস সেমি গভর্নমেন্ট আর বিডিএস প্রাইভেট, ওটা একটু কাট অফটা অ্যানালাইসিস করতে হবে, তো নেক্সটে আমি বলে দেবো। তো মোটামুটি এগুলো ছিল, এগুলো ভালোভাবে তোমরা দেখে নিও, দিয়ে সেই অনুযায়ী রাউন্ড 3তে তোমরা পার্টিসিপেট করো। রাউন্ড 3 কিন্তু সবগুলোই ড্রপ করবে রাউন্ড 3তে, ঠিক আছে? থ্যাংক ইউ।